পৃথিবীতে মানুষ এসেছে, কিন্তু তার নির্ধারিত সময় শেষ হওয়ার পরে আর কেউ থাকতে পারে নাই। ঠিক কিনা বলেন? আর কেউ থাকতে পারে না। থাকতে চাইলেও থাকা যাবে না। থাকতে চাইলেও থাকা যাবে না। ক্ষণস্থায়ী জিন্দিগি, আমরা এই ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য আমরা অনেক পেরেশান হয়ে আছি, আমরা পাগল হয়ে গেছি। আমরা এতটুকু বিশ্বাস করি আমাদের ইন্তেকালের পরে আমাদের আখিরাত আছে, আমাদেরকে একদিন আখিরাতে হাসরের ময়দানে আমাদেরকে দাঁড় হতে হবে। কিন্তু অন্য অন্য ধর্মের লোকেরা তারা এটা বিশ্বাস করে না। তারা চিন্তা করে এবং বিশ্বাস করে যে মরার পরে আবার পুনর্জন্ম আছে, মানে পুনরায় সে জন্মগ্রহণ করবে, হয় সেটা মানুষ, নয়তো গরু ছাগল অথবা কোনো প্রাণী। আমি একজন হিন্দু মানুষ, তার সাথে আমার পরিচয়। সে বলে, হুজুর আমি তো কবুতরের বাচ্চা খাই না, আমি তো কবুতরের বাচ্চা খাই না। বললাম কেন? না এটা তো শিশু। তার বিশ্বাস এটা তো শিশু, এটা খাওয়া যাবে না। কেননা আমি যদি মারা যাই, হ্যাঁ আমি যদি মারা যাই, এইভাবে আরেকটু এদিকে, না এদিকে, এই বাস, আমি যদি মারা যাই তাহলে আমার তো পুনর্জন্ম হবে, মানে পুনরায় আবার আমি জন্মগ্রহণ করব। যদি আমি এরকম কবুতরের বাচ্চা হয়ে জন্মাই, তাহলে তো মানুষও আমারে জবাই করে খাইব। কন্যা নাউজুবিল্লাহ। এটা তার বিশ্বাস। কিন্তু আমাদের বিশ্বাস কি? আমরা একদিন এই দুনিয়া ছেড়ে কবর জগতে চলে যাব। কবরে আমাদেরকে অনন্তকাল থাকতে হবে। সেখান থেকে আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংগায় ফু দিবেন, সিংগায় ফু দেওয়ার পরে কিয়ামত হয়ে যাবে। দ্বিতীয় সিংগায় ফু দেওয়ার পরে মানুষ কবর থেকে বের হবে। তৃতীয় সিংগায় ফু দেওয়ার পরে মানুষ আবার হাসরের মাঠে দৌড়াদৌড়ি করবে। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আমাদের বিশ্বাস। এবং আমাদের বিশ্বাস হলো আখিরাতে হাসরের ময়দানে আমাদের বিচার হবে। হবে কি হবে না? আখিরাতে আমাদের বিচার হবে। কিন্তু তারা এটা বিশ্বাস করে না। তারা চিন্তা করে আমি মানুষ হয়ে আসছি, আবার পুনরায় জন্মগ্রহণ করব। জন্মগ্রহণ করার পরে আবার আমাকে যেই কোনো একটা প্রাণীর আকৃতিতে আবার আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন। বলেন নাউজুবিল্লাহ। সে বিশ্বাস করে সে কবুতরের বাচ্চা খায় না। আর আমাদের কথা হলো, আমার আল্লাহর কথা হলো, বান্দা এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু করবে তোমার খেদমত, আর তুমি বান্দা করবা আমার ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আমরা করব আল্লাহর ইবাদত। কথা বলেন, আমরা করব আল্লাহর ইবাদত। আর আল্লাহ তাআলার সৃষ্টি জগতের যা কিছু আছে ওই সমস্ত কিছু করবে আমাদের খেদমত। বলেন সুবহানাল্লাহ। কবুতরের বাচ্চা এটা খুব সুস্বাদু, ঠিক কিনা বলেন? আর আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য যা হালাল করেছি তা তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করিও না। বলেন না সুবহানাল্লাহ। কবুতরের বাচ্চাটাই আমাদের জন্য সুস্বাদু খাবার। আল্লাহ আমাদের জন্য, অর্থাৎ মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য আল্লাহ আসমান থেকে মান্না এবং সালওয়া দুইটা জিনিস পাঠাইছে। মান্না এবং সালওয়া, একটা হলো কবুতরের বাচ্চা অথবা পাখি। কবুতরের বাচ্চারা এটা পাখি আসছে, এটা যেই কোনো পাখি হতে পারে, এটা হালাল পাখি। এবং এটা আসতো একদম আপনার কোনো কোনো তাফসিরে আমি পড়েছি, কয়েকটা তাফসিরের মত, একটা আসতো বাজা হইয়া, একদম বাজি হইয়াই তো, আর রান্না বান্না করা লাগতো না। আর একটা মতের মধ্যে পেয়েছি এইগুলো সন্ধ্যা সময় আইসা সাগরের পারে হাঁটতো, আর মুসা আলাইহিস সালামের উম্মতেরা গিয়ে ধরে আনতো, আইনা এগুলোরে ভাজি করে খাইতো। বলেন না সুবহানাল্লাহ। আর একটা পড়তো আসমান থেকে, আমরা ওই শিলা বলেন না, শিলা, বড় বড় শিলা বৃষ্টি যে পড়ে, মানে এইরকম বরফ আকৃতিতে পড়তো। এটা ছিল খুবই মিষ্টি, খুবই সুস্বাদু। এখনো ওই জায়গার মধ্যে
আপনার ওটার আকৃতিতে পরে মানুষ ওখানে যারা পর্যটন আছে তারা গিয়ে খায়। বলেন আলহামদুলিল্লাহ। তো আমাদের বিশ্বাস হলো আমরা এই পৃথিবীতে এসেছি, আর এই পৃথিবীতে এসেছি আমরা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আবার এই পৃথিবী থেকে, এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন আমাদেরকে কবর জগতে যেতে হবে, ঠিক না বলেন? এই পৃথিবী কারো আপন না বাবা, যে যত কিছুই মনে করেন, এই পৃথিবী কারো আপন না। আপনি থাকতে চাইলেও এই পৃথিবীতে থাকা যাবে না। আপনি চিন্তা করতেছেন, আরে বিল্ডিং করবো, একটা বিল্ডিং হবে, 1 তলা 2 তলা 3 তলা 5 তলা 10 তলা বিল্ডিং করব, বিল্ডিংয়ে থাকবো। আপনি কতদিন থাকবেন বিল্ডিংয়ে? কতদিন থাকবেন আপনার অট্টালিকার ভিতরে? আপনি যখন মারা যাবেন সাথে সাথে আপনাকে ওই বিল্ডিং থেকে নিচে নামাতে হবে, নিচে নামিয়ে ফেলবে। আপনার শরীরের মধ্যে দামি পোশাক, আপনার শরীরে দামি পোশাক আপনি পরে আছেন, যা বসুন্ধরা ভিআইপি জায়গা থেকে আপনি কিনে এনেছেন, আপনার ওই বসুন্ধরার ভিআইপি টি-শার্ট পাঞ্জাবি আপনার শরীরে রাখবে না। আপনার শরীরের মধ্যে সাদা মার্কিন কাপড়, যেই কাপড়টা আমার মনে হয় বাজারের মধ্যে সবচাইতে সস্তা। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বাজান, আমি প্রায় সময় চিন্তা করি, সবচাইতে সস্তা যেই কাপড়টা, সেই কাপড়টার নাম হলো কাফনের কাপড়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজনের জন্য কত কিছুই না করতেছি, জান জীবন মাটি কইরা লইতেছি, একবারে মাটি কইরা লইতেছি, এত কষ্ট করতেছি, এত কষ্ট, দিন রাত হাট পরিশ্রম করতেছি। দেখেন না একটু অসুস্থ হইয়া, একবার অসুস্থ হইয়া দেখেন না, কয়েকদিন বিছানায় কইরা থাকেন, ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন কেউ আপনাকে দেখতে পারবে না। আরে আমরা তো ইডি দেখতাছি তো, বেশিতে বেশি একটু অসুস্থ হয়ে থাকলে মনে করেন 2-3 মাস অসুস্থ হয়ে রয়েছে, 5-6 মাস অসুস্থ হয়ে রয়েছে, আমরা কয়েকজন হুজুরে দাওয়াত কইরা খতমে শেফা পড়ায়। কথা কন ঠিক কিনা? খতমে শেফা পড়ায়, খতমে ইউনুস পড়ায়। কেন? যেন করে হায়াত থাকলে বাঁচক, আর না থাকলে তাড়াতাড়ি যেন বিদায় হোক, আর যন্ত্রণায় ভাল লাগে না। কথা কন ঠিক কিনা? ভাই বাবা আমার কথাটা একটু খেয়াল করেন। আজকে এই সাবজেক্ট এসেছে, আমাকে এই সাবজেক্টের উপরে কিছু কথা বলার দরকার। কেউ না, কেউ আপন না, কেউ আপন না। দেখেন না অনেকের মা বাবা আজকে দেখা গেছে 4 বছর 5 বছর 10 বছর হয়ে গেছে, মা বাবা কবর জগতে নিয়ে শোয়ায় আসছেন। যেই মা যেই বাবা নিজে না খাইয়া নিজে না পইরা আপনারা আমারে পড়াইছে, সেই মা বাবা কবরে গিয়ে পড়ে আছে, একদিনও খবর লইয়া দেখেন না। কবরের চিহ্নটা পর্যন্ত বুইলা গেছেন গা, কবরের চিহ্নটাও নাই। একটা দিন 1 ঘন্টার জন্য আপনি সময় পান না যে আমার আব্বার জন্য গিয়ে আমি একটু খবরটা জিয়ারত করে দোয়া করে আসি, আমার মায়ের জন্য আমি একটু কবর জিয়ারত করে আসি, আমার দাদা আমারে হাতের আঙ্গুলে দইরা দইরা আমারে লইয়া বাজারে গেছে, সোমবারের বাজারে বৃহস্পতিবারের বাজারে হাটে লইয়া গেছে, নিমসির ফুটলাটা আমারে কিন্না দিছে, মজার ফুটলাটা আমারে কিন্না দিছে। দাদা আজকে 10 বছর হয়ে গেল কবরে চলে গেছে। সে কবর থেকে অপেক্ষা করে, হায় রে আমি যেই নাতিরে এত আদর কইরা ফালছি, এত আদর কইরা বাজারে লয়ে গেছি, ওই নাতি যদি আজকে আমার জন্য একটু দোয়া করতো তাইলেও তো আমার কবরে আজকে আসান হয়ে যাইত। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা, হ্যাঁ ছেলে মেয়ের জন্য করবেন, মা বাবার জন্য করবেন, ভাই বোনের জন্য করবেন। তবে আমি একটা কথা বলি, প্রায় জায়গাতে একটা কথা বলি, নিজের পুঁজিটা একটু জোগাড় করেন, নিজের পুঁজিটা একটু জোগাড় করেন। আজকে সন্তান
গিয়া, পরিবারের ভরণ পোষণ করতে গিয়া আপনি দেখা গেছে জোহরের নামাজটা পড়েন নাই, আপনি তাদের এই খাবারের ব্যবস্থা করতে গিয়া, টাকা ইনকাম করতে গিয়া দেখা গেছে আপনি আসরের নামাজটা পড়েন নাই, মাগরিবের নামাজটাও পড়েন নাই, এশার নামাজটাও পড়েন নাই। প্রিয় ভাই, তাইলে আপনি সারা দিন কি করেছেন? কার জন্য করেছেন? কার জন্য করেছেন? একটু মাথার ভিতরে ঢুকান, কার জন্য করতেছেন? আপনি মরার পরে আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে না। আরে দোয়া করবো তো দূরের কথা, সে তো ভয়ে ওই জঙ্গলের কাছেই যায় না, জঙ্গলের কাছেই যায় না। আমি ভয়ে জঙ্গলে ওই কবরস্থানে যায় না। আমার নিয়ে আবার কবরস্থানে রাইখা দেয়, আমার নিয়ে আবার কবরস্থানে রাইখা দেয়, ডরেও যায় না। যে শুক্রবার দিন, জুমার দিন, দোয়া কবুলের দিন, দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন, ওই দিনটার ভিতরেও মা বাবার জন্য দুইটা হাত তুলে দোয়া করার মতো সময় হয় না। মিয়া, আপনি মরলেও আপনার সন্তানেরা আপনার কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করবে না তো? আপনি যদি এখন থেকেও মা বাবার জন্য একটু দোয়ার ব্যবস্থা করেন। আমি হাদিস শরীফের মধ্যে পড়ছি, আলোচনা কোনো এক সময় হাদিস থেকে ওটা বলবো। মা বাবা বেঁচে থাকতে মা বাবার খেদমত করতে পারে নাই, মা বাবারে ভরণ পোষণ করতে পারে নাই, সংসারও চালাইতে পারছে না ঠিক মতো, মা বাবারও ভরণ পোষণ করতে পারে নাই। কিন্তু দেখা গেছে মা বাবা কবরে চলে গেছে, এবার সন্তানের ভালো কিছু ইনকাম হয়েছে, টাকা পয়সার ভালোই হয়েছে। এখন যদি মা বাবার জন্য দোয়া করে, নবী বলেন যদি ওই সময়ও ওই সন্তান মা বাবার জন্য দোয়া করে, তাহলে মা বাবা থাকতে যেই খেদমত করলে সওয়াব হইতো, এই দোয়া করার কারণে এবার তার আমল নামায় মা বাবার খেদমতের সওয়াবগুলো যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, এবার হাদিস শরীফ শুনেন। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما الميت في القبر إلا كالغريق المتغفز ينتظر دعاة تلحقهم من أب أو أم أو أخ فإذا لحقته كان أحب إليه من الدنيا وما فيها وأنه تعالى لا يدخل على أهل القبور من دعاء أهل الأرض أمثال الجبال وإن هدية الأحياء إلى الأموات الاستغفار لهم রওয়াহুল বাইহাকি। সিয়াসিত্তা কিতাবের একটা কিতাব বাইহাকি শরীফের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষেরা, আমার উম্মতেরা শোনো। আল্লাহর নবী কয়, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাফিজ। কবরের মানুষগুলো ইন্তজার করতে থাকে, অপেক্ষা করতে থাকে। কি রকম জানো? কবরের ভিতরে যাদের কবরটা জাহান্নামের আযাবে পরিপূর্ণ হয়ে যাবে, যখন কোনো ব্যক্তির কবরের ভিতরে জাহান্নাম দাও 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 করে আগুন জ্বলে, ওই কবরের মানুষগুলো কিনারে অর্থাৎ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য হাউমাউ করে চিৎকার করতে থাকে। বলেন আল্লাহু আকবার। যেমন এবার আল্লাহর নবী একটাই মিসাল দিলেন, দুনিয়ার মানুষ শুনো শুনো, যদি একটা সাগরের মধ্যে, একটা সাগরে অথবা ধরেন আমাদের মেঘনা নদীতে, পদ্মা নদীতে অথবা যমুনা নদীতে, বড় তিতাস নদীতে যদি একটা নৌকা খেলে যায়, একটা জাহাজ খেলে যায়, অর্থাৎ ডুবে যায়, কিন্তু ওই জাহাজের ভিতরে, ওই লঞ্চের ভিতরে মানুষ থাকে, ওই মানুষ চাঁদপুরে, মনে করেন চাঁদপুরে অহরহ এই ঘটনাগুলো হয়, জাহাজ খেলে যায় অর্থাৎ লঞ্চ খেলে যায়, মানুষগুলো কিনারে ওঠার জন্য হাউমাউ করে চিৎকার করতে থাকে আর হাবুডুবু করতে থাকে। কথা কোন ঠিক কিনা?
ঠিক না ঠিক না? আপনার আল্লাহর নবী ডাক দিয়ে কয় উম্মতেরা রে, ও উম্মতেরা শোনো, সাগরের মধ্যে একটা নৌকা ডুবে গেল, একটা জাহাজ ডুবে গেল। জাহাজের মানুষগুলো এবার ওই সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকে আর অপেক্ষা করতে থাকে কোনো আরেকটা নাবিক নৌকা নিয়ে আমাদেরকে এসে উদ্ধার করে। এইভাবে অপেক্ষা করতে থাকে, এইভাবে অপেক্ষা করতে থাকে আর সাঁতার কাটতে থাকে। দেখা গেছে কোনো একটা নৌকা অথবা কোনো আরেকটা জাহাজ যদি আসে, ওই জাহাজ আসার সাথে সাথে সাগরের মানুষগুলো অথবা মেঘনা নদীর মানুষগুলো, চাঁদপুরের নদীর মানুষগুলো যখন দেখা গেছে ওই আরেকটা লঞ্চের মধ্যে উঠে গেছে, তখন তে শান্তি পেয়ে যায়। ঠিক কিনা বলেন? শান্তি পেয়ে যায়, তখন সে একটা শান্তির শ্বাস ফালায়া দেয়। আল্লাহর নবী ডাক দেয়া কয় উম্মতেরা শোনো শোনো, যারা জাহান্নামী হয়ে যাবে কোনো আমলের কারণে, যাদের কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতে থাকবে রে উম্মত, ওই জাহান্নামী ব্যক্তিগুলো জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়ার জন্য সেইভাবে হাবুডুবু করতে থাকে। এবার আল্লাহর নবী কয় উম্মত শোনো, মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন, যদি কোনো তার মা, মিন আবিন যদি বাবা, আও উম্মিন অথবা মা, আও আখিন অথবা ভাই, আও সাদিকিন অথবা কোনো বন্ধু যদি ওই ব্যক্তির জন্য দোয়া করে, তখন আল্লাহর নবী কয় ফাইজা লাহিকাতহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া মা ফিহা। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে তার কবরের আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ কর না? আরে কেন আমি বলি, কেন বলি মা বাবার জন্য একটু দোয়া করেন, কেন বারবার বলি? মা বাবার জন্য মাসে একবার হলেও, সপ্তাহে একবার হলেও মা বাবার জন্য দোয়া করেন। দোয়া করলে কি লাভ হবে? আমার নবী কয় সন্তানেরা যদি, মা বাবা যদি, ভাই বোন যদি অথবা বন্ধু যদি কোনো বন্ধুর জন্য দোয়া করে, ওই বন্ধুর কবরের আযাব মাফ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি বাবা তার সন্তানের জন্য দোয়া করে, এখানেও এমন অনেক মানুষ আছে যাদের সন্তানেরা ছোটকালে কবরে চলে গেছে। কথা কোন আছে না নাই? এমনও সব মা আছে যাদের সন্তানেরা কবরে চলে গেছে, এমনও ভাই আছে যাদের ভাই অন্ধকার কবরে চলে গেছে। আর এমনও বন্ধু আছে রে, এমনও বন্ধু আছে যেই বন্ধুর লাশটারে কবরের ভিতরে রাইখা মাটি দিয়ে আসছে। কথা কোন ঠিক কিনা? আরে আমি আমার এই ক্ষুদ্র জীবনে কত মানুষের লাশের জানাজা করলাম আর কত মানুষের জানাজায় উপস্থিত হইলাম, দেখলাম তারা আমার চাইতে অনেক অনেক গুণ শক্তিশালী ছিল, তারাও কবরে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? আমি দেখছি ছাত্র জীবনে, আমি আমার জীবনেও দেখেছি, অথবা আমার ইমামতির জীবনেও আমি দেখেছি কত মানুষ আমি গুনাহগাররে মহাব্বত করছে, কত মানুষ মহাব্বত করছে। জিগাইতাম এত মহাব্বত করেন কেন? নিজে না খাইয়া লইয়েন কেন? নিজে খায় না, নিয়ে আসে আমার জন্য। আমি মসজিদে থাকি, কয় হুজুর আচ্ছা বাড়িতে মেহমান আইছে, আজকে বাড়িতে মেহমান আইছে, আপেল লই আইছে, কমলা লই আইছে, কলা লই আইছে, হুজুর নামাজ পড়তে আইছে, পকেটে কইরা লই আইছে, খাইয়েন আপনি রুমু কইরা। কন্যা আলহামদুলিল্লাহ। তখন আমি আইসা এসে কইতাম, আমার শরম লাগতো না, আমার একটু লজ্জা লাগতো যে এটা কেন করেন, এটা তো কেমন দেখায়। না হুজুর খান। জিগাইলাম কেন এত মহাব্বত করেন? কয় হুজুর এই দুনিয়াটা চিরদিন থাকার জায়গা না, চিন্তা কইরা দেখছি দুনিয়াটা চিরদিন থাকার জায়গা না, একদিন আমারও কবরে যাইতে হইব, জানি না কবরটা আমার জন্য কেমন হইয়া যায়। কিন্তু একটা বিশ্বাস করি, আপনারা ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, যদি একবার আমি গুনাহগারের নামটা স্মরণ কইরা দোয়া করেন, তাইলে তো আশা করি আপনার দোয়ার কারণে ও আল্লাহ আমার গুনাহ মাফ করতে পারে। সুবহানাল্লাহ কন্যা। নাইলে কেরে আঙ্গর এত মহব্বত করে মানুষ কথা বলে। আপনিও তো দোয়া করতে পারেন, আমরা দিয়ে কেরে দোয়া করায়। এতটুকু বিশ্বাস তারা
নাইবে নবী, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নবী বইলা গেছে উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওয়ারিস কি? আপনার দাদার পরে আপনার বাবা যে সম্পদের মালিক হয়েছে এটাকে বলে ওয়ারিস। আমার নবীর পরে উলামায়ে কেরামদেরকে আবার নবী বইলা গেছে এইগুলো হইল আমার ওয়ারিস। কন্যা সুবহানাল্লাহ। নবীর পরে যারা হবে তারা হলো যারা দ্বীনের দায়ী হবে, যারা দ্বীনের দাওয়াত দিবে, যারা আল্লাহর কথা বলবে, আল্লাহর রাসূলের কথা বলবে, তারা হবে নবীজির ওয়ারিস। বলেন না সুবহানাল্লাহ। তারা দোয়া করলে আল্লাহ তাআলা তাদের দোয়াও কবুল করবে, এই বিশ্বাসটা আছে। কিন্তু আমরা গুনাহগার হইতে পারি, তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের গুনাহ ক্ষমা করে দাও। কন্যা আমিন। এবার শুনেন প্রিয় ভাইরা আমার, তাইলে কোনো বন্ধু বানায় গেছে, দুনিয়ায় থাকতে বন্ধু বানায় গেছে, এই বন্ধু তার বন্ধুর ইন্তেকালের পরে দোয়া করছে, তাইলে এই বন্ধুর দোয়াও কবরের আযাব মাফ হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আবার এমন বন্ধু বানায়েন না যেই বন্ধুর সাথে চলার কারণে কবরে আযাব হয়েছে, আবার ওই বন্ধুর কারণে কবরে আরো বেশি আযাব হবে। এবার বলবেন হুজুর এটা আবার কেমন কথা কইলেন? আপনি নিজে বাবার ট্যাবলেট খাইছেন, গাঁজা খাইছেন, কিন্তু আপনার বন্ধুরও এই গাঁজা খাওয়া আর বাবা খাওয়া শিখাইয়া গেছেন। এরকম আছে না নাই? কথা কোন আছে না? তাইলে আপনার বন্ধুরে যেটা শিখাইছেন আপনার পরে সে এইগুলো সেবন করতেছে আপনি শিখানোর কারণে, তাইলে ওই যে গুনাহ হইতেছে তার আপনারও সমান সমান গুনাহ কবরে যাইতেছে। কন্যা নাউজুবিল্লাহ। তাইলে বন্ধুর এমন বন্ধু বানাইতে হবে যেই বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন বন্ধু বানাইবেন যেই বন্ধু নামাজ পড়ে নাই কোনোদিনও, তারে ডাইকা নামাজের ভিতরে আইনা আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তা দেখাইয়া দিবেন। ঠিক না কর? আমার প্রিয় ভাইরা আমার, আমি একটা কথা বলি, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন অথবা কোনো বন্ধু যখন তার জন্য দোয়া করেছে, সাথে সাথে কবরের আযাব মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার শুধু মাফ নয়, এবার আল্লাহর নবী আরো কয়, শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কয়, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তার দোয়াটা এমন ভাবে কাজে লাগছে, তার নিকট অর্থাৎ ওই মৃত ব্যক্তির নিকট এমন হলো দুনিয়ার যাবতীয় বস্তু হতে অধিক পছন্দনীয় বলে মনে হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওয়া আন্নাহু তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি। এবার আল্লাহ পাক জীবিত জমিনবাসীর দোয়ার বরকতে, দেখেন জীবিত জমিনবাসী অর্থাৎ আমাদের দোয়ার বরকতে, আমাদের দোয়ার বরকতে কবরবাসীর কি হয় দেখেন। এবার আল্লাহর নবী কয়, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষ যখন কবরবাসীর জন্য দোয়া করছে, দোয়া করার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, তার কি পুরস্কার হবে? দোয়া ই আহলিল আরদি আমসালাল জিবালি। জিবালুর অর্থ হলো পাহাড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, জমিনবাসীর দোয়ার বরকতে পাহাড় বরাবর হাদিয়া পুরস্কার হইয়া তার কবরের ভিতরে যাইতেই থাকে। সুবহানাল্লাহ। আপনার দোয়াটা, আপনি যে মা বাবার জন্য দোয়া করছেন, ভাইয়ের জন্য দোয়া করছেন, বন্ধুর জন্য দোয়া করছেন, এই দোয়াটা পাহাড় সমপরিমাণ। পাহাড় দেখছেন নি আপনারা চট্টগ্রামে? আমরা যারা বিদেশে যাইতারি নেই, চট্টগ্রামে অথবা সিলেটে বড় বড় পাহাড় আছে না, হাতে বাড়ি দিলে দেখা যায় মেঘ পড়ে। কথা কোন ঠিক কিনা? এত বড় বড় পাহাড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষ কবরবাসীর জন্য দোয়া করার সাথে সাথে তার কবরের ভিতরে সওয়াব এত অধিক হইছে, সওয়াব হইতে হইতে পাহাড় সমপরিমাণ সওয়াব হইয়া এবার ওই জাহান্নামী ব্যক্তিটার কবরের ভিতরে সওয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, তাইলে দোয়া করার দরকার আছে নি? আহারে মনে করছেন 5 কেজি 10 কেজি মিষ্টি আইনা হুজুরে দিয়া দোয়া করাইতেছি,
হ্যাঁ করাইবেন, এটা মনে করেন না যে আপনার পকেট থেকে 500 টাকা 1000 টাকা খরচ হয়ে গেছে, এইটা মনে করেন না। যদি মা বাবা বাইচ্ছা থাকতো তার চেয়েও বেশি খাওয়াইতেন। কথা কন ঠিক কিনা? যেই মা যেই বাবা নিজে না খাইয়া আপনারে খাওয়াইছে, নিজে না পইরা আপনারা পড়াইছে, যেই মা বাবা এত কষ্ট করছে, শরীরের ঘাম টপ 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 করে পড়তে পড়তে গেঞ্জিরা ভিজা গেছে, কাপড়টা বুইজা গেছে, লুঙ্গিগুলো ভিজা গেছে, তারপরও কাম ছাড়ে নাই। কথা কন ঠিক কিনা? সেই মা বাবা এত পরিশ্রম কইরা 500-1000 টাকা কামাই কইরা আপনারে খাওয়াইছে, ওই মা বাবার জন্য কি আপনি একটা দিনও সময় পান না যে আব্বা আম্মার লাগে একটু দোয়া কইরে? কথা কন ঠিক কিনা? কন পারবেননি? বাবা পারবেননি? আপনি যদি না পারেন আপনার সন্তান তো মনেই করবে না মিয়া। আপনি যদি না করেন আপনার সন্তান আপনার মনেই করবে না। এত ব্যস্ত হয়ে যাবে, সামনের পৃথিবী অনেক ব্যস্ত হয়ে যাচ্ছে, অনেক ব্যস্ত হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা বাবারা, এবার হাদিসটা শেষ করে দেই, শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলাল আমওয়াতিল ইস্তিগফারু লাহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর মাইয়াতগণের নিকট জীবিত লোকদের হাদিয়া হলো তাদের জন্য ক্ষমা চাওয়া আর মাগফিরাত কামনা করা। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে একদিন পারতেন না? মাসে একদিনও পারা যাবেনি মা বাবার লেগে দোয়া করতো? আপনি যেই কোনো জায়গায় বসে দোয়া করেন না, দোয়া কবুল হয়ে যাবে। তবে পারলে মা বাবার কবরের সামনে গিয়া দোয়া করেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, সময়ও সংক্ষিপ্ত, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যখন মার কবরের সামনে গিয়া দাঁড়াইয়া দোয়া করতেন, মা তার সন্তানের চেহারাটা কিছুক্ষণ দেখতে পাইতো, এরপর থেকে আর দেখতে পাইতো না। কারণ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর দরবারে মার কবরের সামনে দাঁড়াইয়া রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা কইয়া ডাক দিত, সাথে সাথে আসমান থেকে ফেরেশতা আইসা কবরের চতুর্দিকে এমন ভাবে বীর কইরা দাঁড়াইতো, আর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির চেহারাটার মা দেখতে পাইতো না। বলেন সুবহানাল্লাহ। একদিন মা তার সন্তানকে স্বপ্নে দেখায়, বাবা রে, কবরের সামনে যখন তুমি যাও তোমার চেহারাটা দেখতে আমার এত মন চায়, কিন্তু কিছুক্ষণ পরে আর দেখতে পাই না। কয় মা কেন? কয় তুমি যখন আমার জন্য দোয়া করো আসমান থেকে এত ফেরেশতা নাজিল হয়, ওই ফেরেশতারা তোমার দোয়ায় শরীক হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাইলে সেই মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আজকেও ফজর নামাজের পর 8টার সময় কাশীপুর, দুলালপুর কাশীপুরে একটা কবরস্থান আছে, ফজলুস চেয়ারম্যানের বাড়ির ওই দিক দিয়ে যাওয়া লাগে। ওই দিক দিয়ে গিয়ে কোরআন খতম করে বা কোরআন শরীফ পইরা আমরা কয়েকজন হুজুর তাদের জন্য দোয়া করে আসছি। সেখানে দাওয়াত করেছে, গিয়েছি। যেখানেই ডাকবেন সেখানে ইনশাল্লাহ যাওয়ার সুযোগ হলে অবশ্যই ইনশাল্লাহ সেখানে যাব। কেননা কবরবাসীরা আমাদের দিকে তাকায়া থাকে, কখন আমরা দুনিয়ার মানুষ একটু দোয়া করবো। কন্যা সুবহানাল্লাহ। আমি গুনাহগার, আমার দাদা দাদি নাই, নানা নানি নাই, তাদের জন্য এবং এলাকাবাসীর অনেকেই মহব্বতের মানুষ কবর জগতে চলে গেছেন, যারা দুনিয়ায় থাকতে একটা দোয়া করতো, তুমি বড় আলেম হও, বড় হুজুর হও, হ্যাঁ তুমি মাওলানা পড়া পড়তেছ, বড় হুজুর হও, মরলে দোয়া আঙ্গরে মাটি হইলেও দিবা, একটু দোয়া হইলেও করবা। কথা কোন ঠিক কিনা? তো আমিও গুনাহগার, একটা দোয়ার আয়োজন আমাদের এলাকাবাসী নিয়ে করার ইচ্ছা পোষণ করেছি। কবুল করার মালিক আল্লাহ, আর সহযোগিতা করা। ওখানে সহযোগিতা বলতে আমি আপনাদের কেউর কাছে কইতাম না যে 100 টাকা দেন, আমি জীবনও কইতাম না ইনশাল্লাহ। যতদিন পারি সালামু, আর কেউ যদি পারেন খুশি হইয়া মা বাবার দোয়ার জন্য এলাকা থেকে অনেক হুজুররা ওখানে আসবে। আপনার শেখ শাহ আলম আউলিয়ার দরবার, যেটা সালামের বাগ বলে, আমি সেখানে সিলেক্ট করেছি। সেখানে আমার দাদা দাদির কবর আছে, আমার একজন খালার কবর আছে, আরও আমাদের গ্রামের রামপুর, শরীফপুর, তারপরে আরও অনেক জায়গা থেকে সেখানে কবর দেয়। সেখানে একটা কবর, এই কবরবাসীর মাগফিরাতের উদ্দেশ্যে একটা খতমের ব্যবস্থা করেছি। এটা ইংরেজি মাসের প্রত্যেক মনে রাখবেন, এটা দাওয়াত দিচ্ছি, প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার। বলেন তো কবে?